আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজের পরে ইস্তিগফারের আমল, এরপরে নামাজের পরে মুনাজাত করা যাবে কি যাবে না, মুনাজাতের অবস্থান, মুনাজাতের বিষয়, শরীয়তের দৃষ্টিভঙ্গি কি, মুনাজাতটা বাধ্যবাধকতা কিনা অথবা একদম ছেড়ে দেওয়া যাবে কিনা, গতকালকের আলোচনা গেছে এই বিষয়ে। এরপর দোয়া করার কিছু আদব আছে, দোয়া শুরু করার কিছু শব্দ আছে, শেষ করার কিছু শব্দ আছে। দোয়ার মধ্যে কি চাবে, কি কি বিষয় চাওয়া হবে, বিশেষ করে একজন ইমাম যখন হাত উঠাবে মুসল্লিদেরকে নিয়ে, তখন দোয়ার যে শব্দগুলো আছে সবগুলো বহুবচন শব্দ ব্যবহার করবে। যেমন রব্বি মানে আমার রব, আর রব্বানা মানে হচ্ছে আমাদের সবাই রব। আপনি দেখবেন কোরআনের সবগুলো দোয়া আল্লাহ তাআলা রব্বানা রব্বানা বহুবচন শব্দ দিয়ে দেখাইছে। কোথাও মানে খুব কম জায়গায় আল্লাহ তাআলা রব্বি শব্দটা ব্যবহার করছে। রব্বি মানে শুধু আমার রব, আর রব্বানা মানে আমাদের সবাই রব। তো কোরআনের যে সমস্ত শব্দগুলা দোয়া, এই সবগুলো শব্দ আল্লাহ বহুবচন ব্যবহার করছে। রব্বানা, যালামনা, এই যালামনা শব্দটা বহুবচন, আনফুসানা এটাও বহুবচন, ওয়া ইল্লাম তাগফির লানা এটাও বহুবচন, ওয়া তারহামনা এটাও বহুবচন, সবগুলো বহুবচন। ইমাম যখন হাত উঠাবে তখন দোয়াটা সবাইকে নিয়ে করবে। ইমাম হাত উঠে বললো আল্লাহ আমার নামাজটাকে কবুল করেন, তো মুসল্লিদের নামাজ কি হবে? আল্লাহ আমাকে হেদায়েত দেন, তো মুসল্লিদের কি হবে? সবাইকে নিয়ে দোয়া করবে, আল্লাহ আমাদের সবাই নামাজটাকে কবুল করেন, সবাইকে হেদায়েত দান করেন। দোয়া শুরু করবে কি দিয়ে? আল্লাহ রাসূল এটাও বলে দিয়েছেন, দোয়া শুরু করবে আল্লাহ তাআলার প্রশংসা এবং রাসূলের উপরে দুরূদের মাধ্যমে। এজন্য দোয়া শুরু করতে হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, তার সম্মানিত রাসূলের উপরে সালাত এবং দরুদ। এখন অনেকে দোয়া শুরু করে আল্লাহুম্মা আমিন, দোয়া শুরুই করতেছে কি আল্লাহুম্মা আমিন, অথচ আল্লাহুম্মা আমিন দিয়ে দোয়া শুরুই করা যাবে না। আল্লাহুম্মা আমিন মানে আল্লাহ আপনি কবুল করেন, তা আপনি তো এখনো দোয়া শুরুই করেন না, আল্লাহ কবুল করবে কি? হাত উঠাইছি আল্লাহুম্মা আমিন বলে, এখনো তো দোয়া তখন আপনি করেনি রে, তাহলে আল্লাহ কবুল করবে কি? এখন বলা হয় যে আল্লাহ তো মনের খবর জানে, তো মনের ভিতরে যা আছে আমরা ওটা কবুল করবো। তো মনের খবর আল্লাহ জানে, এই জন্য যদি আপনি আল্লাহুম্মা আমিন বলেন তাহলে তো দোয়া করারই দরকার নেই, আল্লাহ তো মনের ভিতরে কি আছে এটা জানে। দোয়া শুরু করতে হবে প্রতিটা ইবাদত, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, রাসূল যেভাবে শিখিয়ে গেছেন ওইভাবেই করতে হবে। দোয়া না করলে কোনো সমস্যা নেই, কিন্তু দোয়ার পদ্ধতিটা যেন রাসূলের পদ্ধতিতে হয়। শুরুতে থাকবে প্রশংসনীয় শব্দ, আর শেষে ওইটাও আল্লাহ তাআলার একটা প্রশংসনীয় শব্দ থাকবে। দোয়ার ভিতরে নিয়ম হলো দোনো হাতকে বুক বরাবর উঠানো, বুকের সমান। অনেক আছে অনেক উপরে উঠায়, আবার অনেক আছে এভাবে বসে থাকে, এগুলা না। দোয়াটা করতে হবে আজমত নিয়ে, বড়ত্ব নিয়ে, বুক বরাবর উঠাবে দোনো হাত। আঙ্গুলগুলা থাকবে স্বাভাবিক, আঙ্গুলের মাথাগুলা তুলনামূলক কিছুটা আসমানের দিকে ফেরানো থাকবে আঙ্গুলের মাথাগুলো। অর্থাৎ যে কোনো জিনিস ক্যাচ করার সময়, ধরার সময়, যে কোনো জিনিস কেউ দিলে ধরার সময় যে হাতের পজিশনটা থাকে আল্লাহর কাছে দোয়ার পজিশনটা হবে এমন যে আল্লাহ আপনার কাছে নিতেছে। মূলত দোয়া বদদোয়া কোনোটার জন্য হাত উঠাইতে হয় না, তবে হাত উঠানোটা বোঝা যায় যে আমরা আল্লাহ আসলে আমরা গরিব, আমাদেরকে দেন। মনে মনে দোয়া করছি, সূরা ফাতিহা পড়ছি না, এটা তো পুরোটাই দোয়া, ওই হাত উঠাইছি। ভিতরে দাঁড়ায় দোয়া কুনুত করছি না, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা, এটা পুরোটাই দোয়া, ওই হাত উঠাইছি। তারপর শেষ বৈঠকে বসে দোয়ায় মাসুরা করছি না, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হাত উঠাইছি, উঠাইনি। হাত উঠানোর জন্য, দোয়ার জন্য হাত উঠানো শর্ত নয়, তবে দোয়ার পজিশনটা এমন হয় যে আল্লাহ তাআলা যেন আসলেই বুঝেন যে আপনি আসলেই আল্লাহর কাছে চাইতেছেন। আপনার কোনো কান্না নাই, কিছু নাই, আপনি আল্লাহর কাছে চাইতেছেন মানে আল্লাহ দেওয়ার জন্য ঠেকা, আপনি বলবেন আল্লাহ দিয়ে দেবে। আল্লাহ রাসূল বলেন যদি কান্না নাও আসে তাও কান্নার একটু ভান করো, একটু কাকুতি বিনতি করে আল্লাহর কাছে। ছোট বাচ্চা মায়ের কাছে যেমন চায় আল্লাহর কাছে এমন ভাবে চাওয়া। আল্লাহ বলেন আনা ইনদা যন্নি আবদি বি, বান্দা আমার সাথে যেমন ধারণা করে আমি বান্দার সাথে তেমন লেনদেন করি। কেউ যদি ধারণা করে আমি দোয়া করতেছি, এত এত গুনাহ করি, আল্লাহ কি আমার দোয়া কবুল করবেন? আল্লাহ তার দোয়া কবুল করবেন না। আর কেউ যদি মনে করে যে আরে চাওয়ার জায়গাই একটা, এখান থেকে না দিলেও আমার এখানেই চাইতে হবে, আর আল্লাহ তো বসেই আছেন আমাকে দেওয়ার জন্য, বিশ্বাসকে দোয়া করছে সাথে সাথে কবুল হয়ে গেছে। এটা হচ্ছে বান্দার বিশ্বাসের সাথে সম্পৃক্ত। তা আপনার বিশ্বাস থাকতে হবে আল্লাহ বলছেন এভাবে দোয়া করো আমি দিব, তা আল্লাহকে মিথ্যা বলছেন? আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি ডাকে সাড়া দিব, আল্লাহকে মিথ্যা বলছেন?
আল্লাহ বলছেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার দুই শাহরগ থেকে আমি তোমার কাছে। আল্লাহ কি মিথ্যা বলছেন? তাহলে আল্লাহ যদি সত্য বলছেন এটা আপনি বিশ্বাস করেন, তা আপনার দোয়ার মধ্যে আপনার বিশ্বাস আসে না কেন? এই জন্য বছরকে বছর দোয়া করে দোয়া কবুল হয় না। অথচ বিশ্বাস নিয়ে হাতও উঠানো লাগবে না, শুধু মন থেকে আল্লাহর কাছে বলেন যে আল্লাহ এটা দেন, আল্লাহ দিয়ে দিবেন। আর হাদিসের মধ্যে সুসংবাদ আছে, বান্দার দোয়া কবুল। আল্লাহ চাইলে দুনিয়াতে দিবেন, না হয় আখিরাতে দিবেন। আখিরাতে যাওয়ার পরে জান্নাতে যাওয়ার পরে আফসোস করবে, সে দেখবে দুনিয়ার যে সমস্ত দোয়া আল্লাহ কবুল করেন নাই, ওই সমস্ত দোয়ার বিনিময়ে জান্নাতের মধ্যে বিশাল বিশাল বালাখানা তৈরি করে রাখছে। সে আফসোস করে বলবে, আহ, দুনিয়াতে যদি আমার কোনো দোয়াই কবুল না হইতো। এই জন্য নামাজের পরে দোয়া কবুল হয়, এটা কে বলছে? আল্লাহ বলছে। এটা একটা টেন্ডেন্সি, যেটা রসুল ইমাম সাহেব হাত উঠেছে, সবাই হাত উঠেছে, বাস শেষ না। 5 ওয়াক্তে 5টা দোয়া করেন না, প্রতিদিন 5টা করে দোয়া করেন না, জীবনে চাওয়া পাওয়ার আছে কি? সব আল্লাহ তাআলা পূরণ করে দিবে। আল্লাহ তাআলা কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। দাঁড়িয়ে